বাংলাদেশের প্রিয় বোনেরা, মায়েরা, আপনারা কি জামাতের আমিরের শেষ ডেলিভারিটা শুনেছেন? না শুনে থাকলে শুনুন। আমি একা না, সারা দেশেই প্রচার হচ্ছে আমিরের শেষ ডেলিভারি। উনি ওনার ভেরিফাইড ফেসবুক হ্যান্ডেলে একটা পোস্ট দিয়ে বলেছেন যে কর্মজীবী নারীরা নাকি বেশ্যা সমতুল্য। তো কর্মজীবী নারী বলতে কি বোঝায়? গার্মেন্টসের নারীরা কর্মজীবী, স্কুল কলেজের শিক্ষকরা কর্মজীবী, বিভিন্ন অফিস আদালতের কাজকর্ম যারা করে তারা কর্মজীবী, অর্থাৎ লক্ষ লক্ষ মহিলারা এখন কর্মজীবী। আমাদের দেশের অর্থনীতির যে অবস্থা এবং বেকারত্বের যে অভিশাপ, সেখানে নারীরা কাজ করবে না এমন অবস্থা এখনও এই দেশে হয়নি। আর যারা কর্মজীবী মহিলা সকলেই বেশ্যা, এ কথাটা কি আসলে ঠিক? আমরা নারীকে কতটা সম্মান দিতে পেরেছি বা কতটা সম্মান দেই? জামাত যে নারীদের কথা বলে, ইসলাম নারীদেরকে যে সম্মান দিয়েছে, ইসলামে আমাদের নবীজির প্রথম স্ত্রী মা খাদিজা, তিনিও ব্যবসা করতেন। মা আয়েশা, তিনি যুদ্ধের ময়দানেও গিয়েছেন। তো আজকে এই নব্য ইসলামীরা আমাদের দেশের কর্মজীবী মহিলাদেরকে বেশ্যার সাথে তুলনা করেছেন। হ্যাঁ, সারা দেশব্যাপী যখন এটা প্রতিবাদের ঝড় উঠেছে, তখন তিনি বলেছেন যে এটা তার অ্যাকাউন্ট নাকি হ্যাক হয়েছে। পরবর্তীতে যা জানা গেল যে তার এই ভেরিফাইড অ্যাকাউন্ট হ্যাক করা খুবই দুরূহ ব্যাপার, যে কেউ হ্যাক করতে পারবে না। আর কেউ যদি হ্যাক করে থাকে তাহলে ওই 12-14 মিনিটের ভিতরে আবার রিকভার করে ফেলেছে, এটাও বিশ্বাসযোগ্য নয়। যাই হোক, উনি হ্যাক করার 9 ঘন্টা পরে থানায় জিডি করেছেন। কেন? হ্যাক করার পরে জনগণকে সতর্ক করা হয়নি, জনগণকে বলা হয়নি যে জামাতের আমিরের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, আপনারা এইসব কথা বিশ্বাস করবেন না। আসলে এটাই তো প্রথম নয়। নারীদের প্রতি ওনার যে মনোভাব, কোনো না কোনোভাবে উনি প্রকাশ করে এসেছেন সেই প্রথম থেকে। তিনি প্রথম, আপনাদের মনে থাকার কথা, বলেছেন নারীদের কর্মঘণ্টা 5 ঘন্টায় নামিয়ে আনবেন এবং সেই অফিসিয়াল কর্মকর্তাদেরকে তাদের পুরো বেতন দিতে বাধ্য করবেন। কিভাবে বাধ্য করবেন? 5 ঘন্টা কাজ করে 8 ঘন্টার বেতন কেন দিবে? আর এইভাবে শিল্প বেঁচে থাকবে? গেল এই কথা। এই কয়দিন আগে তাদের একজন জামাত নেতা ঢাকা ভার্সিটি সম্পর্কে বললেন যে ঢাকা ভার্সিটি হয়েছিল একটা মাদকের আড্ডাখানা এবং একটা ব্যবসাখানায় পরিণত হয়েছিল। অর্থাৎ ঢাকা ভার্সিটিতে যে সমস্ত মেয়েরা লেখাপড়া করে তারা সকলেই ব্যবসায় পরিণত হয়েছিল। স্বৈরাচারের জাতাকলে নিষ্পেষিত হয়েছিলাম আমরা ঠিকই, কিন্তু সেখানে ঢাকা ভার্সিটিতে কি শুধুমাত্র স্বৈরাচারের সমর্থক মেয়েরাই লেখাপড়া করত? সেখানে আমাদের অন্যান্য দলের সমর্থকরা কি লেখাপড়া করেনি? সবাই ব্যবসা। আর এই কথাটা কিন্তু কোনো ভেরিফাইড ফেসবুক পোস্ট থেকে হয়নি, এটা বলেছিল একদম প্রকাশ্যে এই সাংবাদিকদের সামনে তার বক্তব্যে। তো যারা আজকে দেশের কল্যাণের কথা বলে, দেশ উন্নয়নের কথা বলে, যারা বলে যে আওয়ামী লীগকে দেখেছেন, বিএনপিকে দেখেছেন, জামাতকে একবার দেখেন, জামাতকে একবার দেখার আগেই যারা যা দেখাচ্ছে, যে দেশের মহিলা ভোটার শতকরা 52 বা 54 মতো পুরুষের চাইতে বেশি, সেই মহিলাদেরকে বারবার হেনস্থা করা, তাদেরকে এরকমভাবে। আরেকটা কথা জামাত এই আমির বলেছেন কি, মহিলাদেরকে তালাবদ্ধ করার মতো এই তালা কেনার খরচের টাকা আমাদের নেই। অর্থাৎ তালা কেনার খরচের টাকা দিলে মহিলাদেরকে তিনি ঘরে তালাবদ্ধ করতেন। অতএব আমার মা বোনেরা বুঝে নিন, তারা ক্ষমতায় গেলে কি করবে। তাদের কথার যে কোনো ঠিক থাকে না। তারা যে ইসলামীয় ক্ষমতায় যাবার জন্য পাগল, তারা রোজা আর পূজাকে এক করে ফেলে,
তারা ওই রাশ্মিকা মান্দানার প্রশংসা করে, এগুলি কি আপনারা চোখে দেখেন না, শোনেন না? তারা এখন ওই যে ক্ষুধা লাগলে গুইসাপের মাংস ও খেয়ে পেট ভরে, যেমন অন্য দল থেকে বের করে দিয়েছে, বহিষ্কার করে দিয়েছে, অন্য দল যাদেরকে কোনো মূল্যায়নই করে নাই বা তাদের যোগ্য মনে করে নাই, এখন তাদেরকে নিয়ে তারা বগল বাজাচ্ছে যে তাদেরকে দিয়ে তারা এই ফুলসেরাত পার হয়ে যাবে। সচেতন মা বোনেরা, এখনই সিদ্ধান্ত নিন। এই তালেবানদের মতো, আফগানিস্তানের মতো ঘরে শিকলবন্দি হবেন, নাকি আপনি কর্মজীবী মহিলা হিসাবে আপনার পরিবারকে সহায়তা করবেন, আপনার পরিবার বাঁচিয়ে রাখবেন, আপনি নিজে বেঁচে থাকবেন, আপনার নিজের পায়ের তলার মাটি শক্ত করবেন। এই জামাতিরা যদি ক্ষমতায় আসে তাহলে সর্বপ্রথম কিন্তু এই মেয়েদেরকে বন্দি করা হবে, তাদের এই সমস্ত তাদের বাজারে যাওয়া বন্ধ করে দিবে, তাদের মিল ফ্যাক্টরিতে কাজ করা বন্ধ করে দিবে, তারা আপনাদের পায়ে শিকল বেরি পরিয়ে দিবে। সুতরাং এখনই সাবধান হন, কোনো কথায়, কোনো প্রলোভনে। ওই যে গ্রামে একটা আছে না তালিম বাহিনী, গ্রামের কিছু বিধবা মহিলা এবং কিছু বেকার মহিলা, এদেরকে নিয়ে তালিম বাহিনী করে এখন তারা জান্নাতের টিকিট বিক্রি করছে। সাবধান, এটা কিন্তু একটা ফাঁদ, তাদের ফাঁদে পা দেবেন না, আপনাদেরকে তারা বন্দি করবে। এই কথাটা কিন্তু বলে রাখলাম, যদি তাদের ফাঁদে পা দেন তাহলে প্রমাণ হবে, সেদিন কিন্তু কান্না করেও পার পাবেন না। সকলকে ধন্যবাদ।